আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো চালের গুঁড়া ছাড়াই দারুণ মজার একটা ভাপা পিঠা, এগুলোকে মিনি ভাপা পিঠা বলতে পারেন। একদম ঝামেলাবিহীন, যে কেউ এটা বানাইতে পারবে। এই ঠান্ডার দিনে গরম গরম এই ভাপা পিঠাগুলো খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি ব্লেন্ডারে মশলা গুঁড়া করার জারের মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিছি। এর সাথে দিব 1 টেবিল চামচ চিনি, সামান্য একটু লবণ, 1 চিমটি লবণ। এটাকে এখন আমি ভালো মতো একটু গুঁড়া করে নিব। তো আমি সবগুলোকে গুঁড়া করে নিলাম। এর মধ্যে আমি হালকা গরম দুধ দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেবো। এখানে আমি 1 কাপ দুধ নিচ্ছি, দেখি কতটুকু লাগে, অল্প অল্প করে দিব। গরম দুধটা দিলে সুজিটা ভালো মতো ফুলে। আমি 1 কাপ দুধের পুরাটাই দিলাম। এটা এখন একটু পাতলা আছে, কিন্তু একটু পরে কিন্তু সুজিটা ফুলে যাবে। ফুলে এটা আর একটু ঘন হয়ে যাবে। যাই হোক, ভালো মতো মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব প্রায় 10-15 মিনিট, যাতে সুজিটা ভালো মতো ফুলতে পারে। আমি এখানে 1 কাপ নারকেল কোড়ানো নিয়ে নিছি আর আধা কাপ গুড় নিছি। ভেজাল খেজুরের গুড়, যদিও মানে আসল তো না। যাই হোক, ফ্লেভারটা কিন্তু ভালো। ভেজাল দিলেও একটা খুব সুন্দর ফ্লেভার দিছে। যাই হোক, এটাকে আমি এখন গলায় নিব একসাথে। জাল দিয়ে একটু গলায় নিব, গুড়টা গুলো নারকেলের সাথে মিশে গেলেই হয়ে গেল। এই 3-4 মিনিটের মধ্যে গুড়গুড়া করে নারকেলের সাথে মিশে গেলে আমি চুলাটাকে বন্ধ করে দিব। আমার ভিতরের পুরটা রেডি হলো। এখন একটু নরম থাকলেও এটা কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, কিছুটা শক্ত হয়ে যাবে আর কি, আঠালো আঠালো টাইপের শক্ত হয়ে যাবে। 10 মিনিট পরে দেখি কি অবস্থা। বেশ ফুলে ঘন হয়ে গেছে। আমি আর পাতলা করবো না, এইভাবেই রাখবো। এখন এর সাথে আমি দিব হচ্ছে 1.5 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা অথবা খাবার সোডা, যেটাই বলেন না কেন, একটা দিলেই হলো। দিয়ে এর সাথে একটু ভালো মতো মেখে নিব। বাস, ভালো মতো মেখে নিলাম। এখন আমি এগুলাকে একটা ছাঁচের মধ্যে ভরে নিব। আমি এরকম ছোট ছোট বাটির মধ্যে পিঠাগুলো বানাবো। তো এই বাটিগুলো আমি নিয়ে এর ভিতরে আমি একটু তেল ব্রাশ করে নিব ভালো মতো। আমি কতগুলা ছোট ছোট বাটির ভিতরে তেল মেখে নিচ্ছি। এই বাটিগুলোর মধ্যে আমি এগুলাকে ভরে নিব। আর এখানে একটা চালনি আছে, এই চালনিটার আমার উপরে আমি এটাকে ভাপ দিব। এই যে দেখেন, বাঁশের চালনি। আপনারা যদি স্টিম করার কোনো কিছু থাকে সেটার মধ্যে করতে পারেন। আমি বাঁশের চালনিটার মধ্যেই স্টিম করবো আর কি, ভাপ দিব আর কি। এগুলোর মধ্যে আমি এখন অর্ধেক পরিমাণ, অর্ধেকের থেকে একটু কম ভরবো আগে। প্রথমে আপনাদের আমি দেখাচ্ছি। তো এইগুলোর মধ্যে কিন্তু আমি অর্ধেকটা দিলাম, মানে অর্ধেকটা মানে এই যা বানাইছিলাম তার অর্ধেকটা দিলাম। এটা কিন্তু পুরো হয় নাই, বেশ উপরে অনেক খালি আছে। এখন আমি এগুলোর মধ্যে এই যে পুরটা বানাই নিছি, এই পুরের থেকে আমি ছোট ছোট করে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা এরকম একটু গোল গোল টাইপের করে নিব, একটু চ্যাপটা গোল ধরনের করে নিব। নিয়ে এর মাঝখানে বসায় দিব, প্রত্যেকটার মাঝখানে। এখন বাকি ব্যাটারটুকু আমি এগুলার উপরে সমানভাবে দিয়ে দিব, যাতে নারকেলটা ঢেকে যায় এবং সবগুলোর মধ্যে সমান হয়ে যায়, সবকিছু সমানভাবে ব্যাটারটা থাকে আর কি। সবগুলোকে সমানভাবে দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভাপে দিব। আমি এখানে একটা বড় কড়াইয়ের মধ্যে পানি ফুটাই নিছি, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিছি। স্ট্যান্ডটা যাতে পানি একটু উপরে থাকে, গায়ে গায়ে না লাগে। এখন এর মধ্যে আমি এই চালনিটাকে বসাই দিব। বসাই এটাকে আমি 5-6 মিনিট ভাপ দিয়ে নিব। ঢেকে দেই, খুব বেশি লাগবে না, উপর থেকে ফুলে যাবে, এটা দেখেই বোঝা যাবে। তারপরে আমি এটাকে উঠাই নিব। এটা আমি এটা 10 মিনিট জাল দিলাম। দেখেন, উপর থেকে বেশ সুন্দর হয়ে আসে, উপরটা শক্ত হয়ে গেছে, একটু বেশ ফেটে ফেটেও গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে এটাকে আমি একটু ঠান্ডা করে আপনাদের খুলে দেখাচ্ছি। এই 8-10 মিনিট জাল দিলেই বুঝে যাবেন হয়ে গেছে। খুব ছোট জিনিস তো, হইতে বেশি সময় লাগে না। এই যে দেখেন, উপরগুলা সুন্দরভাবে হয়ে গেছে, ফেটে ফেটেও গেছে, একটু এই শক্ত হয়ে গেছে, বাস হয়ে গেল, ফুলে গেছে জিনিসটা। একটু ঠান্ডা হইতে নিয়ে আসলাম, এখনো পুরোপুরি ঠান্ডা হয় নাই। দেখেন, এগুলা এরা কিন্তু আরামে
উঠে চলে আসে, একটু একটা চামচ দিয়ে চাপ দিলে নিচ থেকে চলে আসবে। এখন অনেক গরম দেখতে পাচ্ছেন, ভাপ উঠতেছে। এই দেখেন পিছন দিকটা একদম নরম তুলতুলে, কিন্তু আপনাদের একটু ভেঙে ভিতর দিকটা দেখাই। এই দেখেন ভিতর দিকটা, একটু ভাবটা সরায়নি, ভিতর থেকে ভাব বেরোচ্ছে, এখনো গরম। তো হয়ে গেল আমার দারুণ মজার সুজি দিয়ে তৈরি ভাপা পিঠা। কোনো ঝামেলা ছাড়া তৈরি করতে চাইলে ঝটপট বানাইবেন, ছোট ছোট করে পোলা পান নিয়ে তামাতামাই খেয়ে ফেলাইতে পারবেন। একদম কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।